فاستمعوا له যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের বিধান আলোচনা করা হয়, তখন তোমরা কি করবা? তখন নিয়োগ করে বসো, ফাস্তামিউ লাহু, আমি যে শ্রবণ করতেছি দৃঢ় প্রকল্প মনের ভিতরে নাও, যে আমি শুনতেছি শুধুমাত্র আমল করার উদ্দেশ্যে। যে ব্যক্তি শুনে, ওই ব্যক্তি যদি আমল করার উদ্দেশ্যে শুনে, তাহলে সে সফল কাম হতে পারবে। সে সারাদিন যদি ওয়াজ শুনে, সারাদিন যদি মসজিদে এসে বসে হুজুর ওয়াজ শুনে, কাজ হবে না, কারণ তার মনের ভিতরে সমস্যা। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। ইন্নামাল আমালু, প্রত্যেক আমলের ফল, প্রতিটা আমলের, প্রতিটা কাজের একটা ফল আছে। আমরা এখানে চাষাবাদ করি, এই চাষাবাদ করে এত কষ্ট করতেছে, ফল আছে না? এই ক্ষেত্রে ধান বলতেছে ফল, এই ধান পাবো, চাল পাবো, খাবো, এই যে একটা ফল। আমি যে কাজ করবো, মসজিদে আসবো, মসজিদে নামাজ করবো, এর কি কোনো ফল আছে? আছে। এই ফলটা কিভাবে হবে? আমি নামাজ করলাম, এর ফল জান্নাতে চাকরি পাবো, জান্নাত পাবো। এর জন্য আল্লাহ তাআলা আমাকে ফল দিলেন, এই ফলটা কি করে পাবো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফল পাবে নিয়তের বরকতে। কিসের বরকতে? যার নিয়ত আছে ভালো, সেই ফল পাবে। আমার নিয়ত বন্ধ করি, নিয়ত যদি থাকে যে আমি আমল করার নিয়ত শুনতেছি, তাহলে তার আমল হবে। সারাদিন আলোচনা করা হয়, নামাজের আলোচনা, হজের, রোজা, সমস্ত বিধানের আলোচনা, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, কত আলোচনা, কিন্তু কেউ মানে না। কারণ ওই যে নিয়তের সমস্যা, নিয়তটা যদি থাকে। এই জন্য প্রত্যেকেরই নিয়ত সহি করা দরকার। আজ থেকে আমরা নিয়ত করলাম, কোরআনের বিধান যখন আমাদের সামনে আসবে, কোরআনের আয়াত যখন আমাদের সামনে আসবে, তখন আমরা শ্রবণ করবো আমাদের অন্তরের কান দ্বারা। কি দ্বারা? অন্তরের কান দ্বারা। এবং আমি মনের ভিতরে এই প্রকল্প রাখবো যে এর উপরে আমি আমল করবো, তাহলে আমার দ্বারাই আমল হবে, না হলে হবে না। কারণ যতই কথা শুনি, যতই আলোচনা শুনি, আমার নিয়ত ঠিক নেই। এই জন্য আল্লাহ তাআলা যখন মানুষকে এরকম বিভিন্ন পর্যায়ে আলোচনা করে বলতেছেন, এই কাজ করো, এই কাজ করো, এই কাজ থেকে বিরত থাকো, বিভিন্ন রকম মোট কথা ভালো কাজ করতে বলতেছেন, খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলতেছেন। এই যে যারা গ্রহণ করলো, তারাই এত সম্মানিত হয় যে তাদের সম্মান ফেরেশতাদের থেকে উত্তম করে দেওয়া হয়। তাদের সম্মান ফেরেশতার থেকে উপরে চলে যায়। কেন? কারণ ফেরেশতা কিন্তু গুনাহ করতে পারে না, আর মানুষ গুনাহ করতে পারে। তবুও যদি সে গুনার শক্তি আছে, গুনার স্বাদ বুঝে, এই স্বাদ বুঝে যদি সে বিরত থাকতে পারে, তাহলে ফেরেশতার থেকে এমনিতে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন? ফেরেশতারা যদি শাস্তি দেয়, বুঝে যে এই কাজটা করলে শাস্তি হবে, কিন্তু ওরা আল্লাহ তাআলা শক্তি দেয় নাই গুনাহ করার। আর কি গুনাহ করার শক্তি দিয়েছে? দেয় নাই। খারাপ নাই, গুণ নাই, কিছু নাই, তাদের কোনো ঝামেলাই নাই। সুতরাং তারা সারাদিনও যদি গুনাহের দিকে ঘটনা করার, গুনাহ কিন্তু মন হিসেবে আল্লাহ তাআলা ওই নফস তাদের দেয় নাই। আর মানুষের ওই নফস দিয়েছে, মানুষকে হারাম খাওয়ার যে নফস দিয়েছে, হারামের মধ্যে একটা মজা আছে, এই মজাটা সে বুঝেছে। কিন্তু সে যখন মজা বুঝে বিরত থাকবে, তখনই তার ফেরেশতার চাইতে, তার আখলাক চরিত্রের কারণে ফেরেশতার চাইতে তার দাম অনেক বেড়ে যাবে। তাহলে দামটা কিভাবে বাড়লো? আমরা খারাপ থেকে যখন বিস্তার করবো, তখনই আমরা দাম পাবো। এই জন্য আল্লাহ রাসূল আরেকটা হাদিস শরীফে বলতেছেন, রুব্বা কারিউল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানাহু। কিছু মানুষ আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কিছু মানুষ আছে যারা কোরআন শরীফের বিধান জানে, কিছু মানুষ আছে তারা কোরআন শরীফের বিধান শুনতেছে, কিন্তু তারা আমল করে না, তারা আমল করে না, কোরআন অনুযায়ী চলে না। খোদার কসম, তার উপরে আল্লাহ তাআলা বর্ষিত হয়। কি বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, রুব্বা কারিউল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানাহু। কোরআন শরীফ স্বয়ং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে জানে বিধান, তবুও সে পালন করতেছে না, তার উপরে তোমার গজব নাযিল করো, গজব নাযিল করো। কেন বলতেছে? রাগ করে বলতেছে, কারণ কোরআনের বিধান জানতেছে, জানার পর আমল করি না। এই জন্যই আল্লাহর কাছে দোয়া করে এই কোরআন, যে আল্লাহ সে বিধান জানে, তবুও না, সে জানে কোরআনের বিধান নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ করে আল্লাহ, তার উপরে তুমি গজব দাও, গজব দাও। এরকম
দোয়া করতে থাকে। এখন গজব কি আমাদের সরাসরি আসবে? গজব মানে আমার দ্বারা ভালো কাজ হইতেছে না, আমার মন চায় না ভালো কাজ করতে, এটা একটা বড় গজব। যে আমি সারাদিন ভালো কাজে দিকে যাই, কেউ মন চায় না, কেন? কোরআন অনুযায়ী সে চলে না। যদি কোরআনকে সে মানে, এই জন্য প্রত্যেক মুসলমান আমরা আমাদের কোরআন অনুযায়ী চলা দরকার। যদি কোরআন অনুযায়ী না চলি, তাহলে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকম মাখলুকেও দোয়া করে, আর কোরআন নিজেও দোয়া করে, বড় দোয়া করে যে আল্লাহ তার উপরে গজব নাযিল করো, সে কেন আমাদের থেকে দূরে থাকে, আমার বিধান মানে না। কোরআন শরীফ বলেন। আর একটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলতেছেন, فاقرأوا القرآن فإنما يأتي يوم القيامة شافعا لأصحابه। আল্লাহ রাসূল বলতেছেন, ফাকরাউল কুরআন, এমন কিছু কারি আছে যারা কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফের বিধান জানে, সে কোরআন অনুযায়ী চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনের মাধ্যমে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন সেদিন দাঁড়ায় যাবে কিয়ামতের মাঠে, কোরআন দাঁড়ায় আল্লাহর দরবারে কি বলবে? ইয়া আল্লাহ, এই লোকটা কোরআন অনুযায়ী চলেছে, আমার বিধান অনুযায়ী চলেছে, সে প্রতিদিন পাঠ করেছে, কখনো আমার বিরোধিতা করে নাই, তখন এই কোরআনে তাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্টভাবে বলছে, ফাকরাউল কুরআন ফাইন্নামা ইয়াতি অর্থ সেই কোরআন শরীফ আসবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, লিআসহাবিহি, এই যে কোরআন আল্লাহ যে কোরআন অনুযায়ী চলে, কোরআনের বিধান অনুযায়ী চলে, এই লোককে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলেই কোরআন অনুযায়ী চলা দরকার। কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবনকে সাজানো দরকার, কোরআন অনুযায়ী আমার সন্তানকে সাজানো দরকার, কোরআন অনুযায়ী আমার স্ত্রীকে সাজানো দরকার, কোরআন অনুযায়ী আমার ঘর সাজানো দরকার, কোরআন অনুযায়ী আমার এলাকা সাজানো দরকার। কোরআন ছাড়া আমি কোনো কিছু মানবো না, একমাত্র মানবো কোরআন। যে কোরআনকে ধরেছে সে কারো কাছে হার মানে না, সে আল্লাহ তাআলার কথা শুনতেছে, কারণ যে আল্লাহর বিধান অনুযায়ী চলবে সে কখনো শয়তান তাকে কখনোই হার মানাতে পারে না, কারণ সে আল্লাহর কথা শুনতেছে। এসে তো আর দুনিয়াতে এমন কারো বিধান মানতেছে না যে মানব বিধান, যেটা মানলে জেল হবে, ফাঁস হবে। আল্লাহর বিধান মানলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সে সফল কাম করতে পারবে একমাত্র কোরআন শরীফের অনুযায়ী। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন যে কোরআন শরীফ আমি নাযিল করছি এত সহজ করে, তায়াসসারাল কুরআন, এত সহজ যে কোরআন শরীফের বিধান অনেক সহজ, এত সহজ। তোমাদের চিন্তা করার কারণ নাই, তোমরা কোরআন অনুযায়ী চলো, তোমাদের চলার রাস্তা আমি সহজ করে দিব। কিন্তু আমরা অনুযায়ী কোরআনের বিধান অনেক কষ্ট করে, এটা কোনো অসম্ভব। এখন মানুষ নামাজ করে, নামাজটা পড়া এত অসম্ভব কাজ, এরকম অনেকে ভাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোরআনটা এত সহজ করে দিছি যে মানুষের কষ্ট না, সহজ। আপনি নামাজ পড়তে পারতেছেন না, আপনার সমস্যা আছে, মনে করেন অসুস্থ, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে বসে পড়েন, বসে বসে পারেন না, শুয়ে শুয়ে পড়েন, শুয়ে শুয়ে পারেন না, সহি ইশারায় পড়েন। কিন্তু আল্লাহ তাআলা এত সহজ করছে, তোমার যেভাবে সম্ভব সেভাবে পালন করতে পারবে, কিন্তু শর্ত নামাজ পড়তে হবে। অযথা নামাজকে বাদ দিতেছে মুসলমান, অযথা নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি সহজ করে দিচ্ছি। মাসালা আছে না, নামাজ পড়তে হবে, আপনার সমস্যা কিছু রোগ আছে, রোগের কারণে নামাজ মাফ করে দিচ্ছেন মহিলাদের জন্য, আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা নামাজের জন্য তাকে নামাজ পড়ো, মসজিদে আসো, মসজিদে এসে নামাজের জন্য যখন টাকা হয় তোমরা সকলে মসজিদ থেকে চলে আসো, কোরআন অনুযায়ী চলি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন, যখন তোমাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের বিধান আলোচনা করা হয়, তখন মনের ভিতরে এমন প্রকল্প আনো, মনকে এমন ভাবে দৃঢ় করো, কোরআন শরীফকে শুনো এমন ভাবে, অন্তর দ্বারা শুনো, অন্তর দ্বারা শুনো, অন্তরের কান দ্বারা শুনো, খুব মনোযোগের সহকারে শুনো। যদি মনোযোগের সহকারে শুনতে পারো, অবশ্যই অবশ্যই তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আসবে এমনি,
আল্লাহ রহমত আসবে যখন আল্লাহর দিকে ধ্যান খেয়াল হবে, আমরা শুনবো কোরআনের আলোচনা। অনেকে দেখা যায় কোরআনের আলোচনা হয় ঘুম পারে, জুমে, আর মন ঠিক নেই। নামাজ পড়ে যাচ্ছে, নামাজের মধ্যে ঘুমায়, চিন্তায় গেছে উঠে না, উঠে নাই, আরে ঘুমায় গেছে, ওর মন নাই। নামাজ আছে কয় আমার রহমত আছে, এ জায়গায় এসে রহমতের কথা কয়, রহমত আছে আমাদের মানুষের কয় ঘুমায় গেছে, ওয়াজ শুনতেছে ও ঘুমায়, আর কেউ কেউ সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, কিন্তু একজন ঘুমাইতেছে আর একজন দেখতেছে। খেয়াল নাই ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, আল্লাহ তাআলা এই আয়াতের উপর আমল করতেছে না, কোরআন তেলাওয়াত করা হচ্ছে, সে হারাম দিয়ে বসে আছে, হারাম দিয়ে বসে আছে, কোরআন শুনে আলোচনা শুনতেছে না। আল্লাহ রাসূল বলছেন আমরা এই জামানা আসবে, কোরআন শুনে আলোচনা হবে, কোরআন শরীফ পাঠ করা হবে, কিন্তু হারাম দিয়ে কাজ হয়ে শুনবে, কোন মন মানসিকতা থাকবে, এটা তো কিয়ামতের নিদর্শন। যারা এরকম করবে তাদের মন মানসিকতা হয়ে গেছে কি কোরআনের বিধান শুনতে মন চায় না, কোরআনের বিধান তার কাছে কিছুই মনে হয় না, এই জন্য সে এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন ভাবে এমন মুসলমান বানায় দিন যে মুসলমান জান্নাতে যেতে পারে। কারণ আমরা ওই মুসলমানই হতে চাই যে মুসলমান জান্নাতে যেতে পারে, আমরা ওই মুসলমান হতে চাই যে মুসলমান আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, আমরা ওই মুসলমান হতে চাই যে মুসলমান আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারে। কিন্তু আমরা মুসলমান আল্লাহর বিধান চলি না, আমাদের সম্মান কমে যেতেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন সরাসরি, ইনসান আলা ইনসান, মানুষ কোরআনের কারণে সম্মানিত হয়। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের বিধান যে মানলে তার সম্মান হয়। কিরকম সম্মান? এত সম্মান দেন যে কোরআন সে চলতেছে, কোরআন শিখার জন্য চলতেছে, যে ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করতেছে, সুবহানাল্লাহ। এবং আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, দেখ আমার বান্দা কোরআনের আলোচনার জন্য দেখতেছে, দেখ আমার বান্দা কোরআনের তেলাওয়াত করতেছে, দেখ আমার বান্দা কোরআন শিখ অনুযায়ী চলার চেষ্টা করতেছে, তোরা সাক্ষী থাক, এ হইতেছে আমার বান্দা, সুবহানাল্লাহ। তখন সেখান থেকে আরাম হয়ে যায়, তাকে ভালোবাসি, তোমরা সকলে ভালোবাসো। ফেরেশতারা সকলে আবার আসমান থেকে নিচে চলে আসে, সকলকে আবার বলে দেয় যে আল্লাহ তাআলা ভালোবাসে, তোরাও ভালোবাসে, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসে, পুরো মাখলুক পুরো দুনিয়া তাকে ভালোবাসে। তাহলে আমরা সকলে আল্লাহর ভালোবাসা পেতে চাই, ঠিক কিনা? ভালোবাসা পেতে চাই না? কিন্তু কিভাবে? খোদার বিধান মানার ক্ষেত্রেই তো ভালোবাসা পাওয়া যাবে, নাকি খোদার বিধান এক পাশে রেখে দেব? খোদার বিধান আমার প্রতিটা ক্ষেত্রে আমার লাগবে। আমি ঘরে কিভাবে আমার ঘরকে সাজাবো, আমার ঘরের ছেলে মেয়েকে খাওয়াতে হবে, কেমনি খাওয়াবো, এটা আমার খোদার বিধান ফিরে জানতে হবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ আয়াতটা বলেছি, যে আয়াতটা হতেছে যে তোমরা যখন কোরআন শরীফের তেলাওয়াত শুনো, কোরআন শরীফের বিধান শুনো, তখন তোমরা দৃঢ় বিশ্বাস করে ভিতরে নিয়ে শুনো যে আমি এর উপর আমল করবো। আমল নিয়ে যদি শুনে অবস্থিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমত তার উপর আসবে, আল্লাহ রহমত আসবে। আর যখন মনের উত্তরে নাই, একটু কি বলে আমল করার জন্য নিয়োগ নাই, এই যখন এরকম নিয়োগ করলো তখন এই কোরআন শরীফ তার মন ঠিক নাই, কোরআন কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে, বদদোয়া, যে আল্লাহ অমুক লোক আমার কোরআন শরীফের তেলাওয়াত শুনে, কোরআন শরীফের বিধান জানে, তোমরা সে আমল করে না, মন থেকেও সে শোনে না, সুতরাং তুমি আল্লাহ তার উপরে গজব নাযিল করো। কি বলতেছে কোরআন? কোরআন নিজে বলতেছে যে আল্লাহ তার উপর গজব নাযিল করো। এই জন্য কোরআনের তেলাওয়াত আমাদের যেখানে হবে, যেখানে কোরআন শরীফের আলোচনা হবে, মন থেকে এতটুকু দৃঢ় বিশ্বাস নেওয়া যে কোরআনের উপর আমল করবো, কোরআনের উপরে আমল করবো। এখন দেখেন প্রত্যেক মুসলমান তারা কিন্তু সম্মান চায়, সম্মান চাই কিনা? আমার সম্মান ধরুক। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা চাও সম্মান, কার কাছে এটা? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফ পাঠ করো, কোরআন শরীফ বিধান মানো। যদি কোরআন শরীফের বিধান মানতে পারো তাহলে তোমার সম্মান বাড়বে, সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফটা আল্লাহ তাআলা দিলেন, কোরআন শরীফ পড়লেও আল্লাহ সম্মান দেন।
সুবহানাল্লাহ। কোরআন শরীফ মানলে আরো সন্তান দেন। এই কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ আমরা জানতে হবে। এই জন্য প্রত্যেককে বলি একটু একটু করে শিখাই, একটা দুইটা সূরা শিখা কোরআন শরীফ পাঠ করবেন আর আপনার উপর আল্লাহ রহমত নাযিল হবে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর রহমত দেন। একটা হরফ করে 10টা করে লিখে দিতেছে। সুবহানাল্লাহ। 10টা করে লিখে দিতেছে। এই জন্য বলা হয়েছে তখন তোমাদের সামনে পাঠ করা হয় কোরআন, তখন তোমরা অযথা কথা বলো না, তোমরা মন দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলে দিতেছেন কোরআন শরীফে ওই কোরআনটা তুমি এমন ভাবে শ্রবণ করো যে ওইদিকে চাতক পাখির মতো। আমরা হয়তো বলি চাতক পাখি যেরকম তাকায় থাকে, খুবই ধ্যান ফেলে, ওরকম যে আমার মন আছে ওই কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য, আমার মন আছে কোরআন শরীফটা বিধান জানার জন্য। কিন্তু এখন তো ভিন্ন হয়ে গেছে। দুনিয়ার যে মজার জিনিস আছে ওই জিনিসটা খুব ধ্যান দেখতেছে, আগ করে দেয়, আগ করে বলেছে দেখতেছে কোরআন শরীফে। কোরআন শরীফ বিধান না, এমনি দুনিয়াকে কিছু দেখতেছে। কিন্তু কোরআন শরীফ আলোচনা করলে মুসরা মুসরি উঠা বসা মানে মন মানসিকতা নাই। কিন্তু দেখেন একটা যদি নাটক করা হয়, নাটকের জন্য মঞ্চ করা হয়, মানুষ সব দিকে তাকায় দিচ্ছে, বাইরে কিয়ামত হয়ে গেছে ওদিকে খেয়াল করে না, গাড়ির টায়ার হয়ে গেছে ওদিকে তাকায় করে। কিন্তু কোরআন শরীফ করতেছে শুনতেছে বাইরে একটা আওয়াজ উঠে দাঁড়ায়। তার মানে কি এই আল্লাহর বিধানের প্রতি তার মন নাই। মন না থাকার কারণে বলা হয়েছে যে তার উপরে আল্লাহ লানত আসে, লানত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, সকলকে আমাদেরকে সম্মান বাড়ানোর জন্য কোরআন শরীফ গ্রহণ করার তৌফিক দান করুক। এই জন্য দেখেন কোরআন শরীফ বিধান যদি কেউ মানে কতটুকু সম্মান হয় এটা আমরা খেয়াল করি। আপনার সন্তান যদি আপনার বিধান মানে, আপনার কথা মানে, তখন দেখবেন কি সন্তানের দাম অটোমেটিক আপনি দিতেছেন, ঠিক কিনা? আপনার সন্তানে বললে বাবা যা ক্লাস করে ক্লাস করে আসছে, প্রাইভেট করে আসছে, বাবা আমি খাইতে যাইতেছি ভাত করে দিয়ে আসছি 10টার দিকে দিয়ে আসছে, কথা আপনি শুনতেছে, তাকে এত ভালোবাসবেন যে এবং তার যে সম্মানের সম্মানটা আপনি দিতেছেন। তাহলে আপনার সম্মানকে সম্মান দিতেছেন কেন? বিধান মানার কারণে। আর আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে একটা বিধান দিয়েছেন, সেই বিধানটা যদি আমরা মানি আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে ফেরেশতার থেকে বেশি টাকা বাবাদের দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন দিয়ে দিবেন? ভালোবাসছেন তিনি, ভালো যাকে বাসেন তাকে আল্লাহ তাআলা মর্যাদা দেন। আর ভালো তাকে বাসবেন, আল্লাহর বিধান যে মানবে তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুতরাং আপনার সন্তানকে আপনি আপনার বিধান অনুযায়ী যদি চালাতে পারেন তখন আপনারও সম্মান পাবে। এখন আপনার সম্মান কিভাবে পারে? তাকে যা বলেন শুনতেছে, তো আপনি একটা শুনে নেয়, এখানে এলাকার মানুষ বললো অমুকের ছেলেরা না একদম খারাপ, কথা শুনে না। এমনকি আপনি বলতে জগা হাসাদ করবে না, জগা হাসাদ করছে, আপনারও বদনাম হইতেছে, ঠিক কিনা? বদনাম হইতেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার বিধান যদি না মানো তোমার এই বদনামের জন্য আমি তোমাকে জাহান্নামে দিব। এই যে বদনাম করতেছে যে আল্লাহর গোলাম কেমন? আল্লাহর গোলাম সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলাম সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলাম সে নামাজ পড়ে না। এই যে একটা বদনাম, আল্লাহর গোলাম হয়েও আমি আল্লাহর ইবাদত করি না। আল্লাহ তাআলা বলেন এই বদনামের জন্য তোমাকে আমি জাহান্নামে দিব। আমাদের বিশেষ করে দেখেন মৃত্যুর পর পরে আমাদের কবর এসে যেতেছে। এই কবরটায় প্রথম যে ঘাটি যে মুক্তি পাবে সেই এক ধাপ মুক্তি পেয়ে সামনে যে মিজান হাসর হবে, পুলসিরাত, এখান থেকে জান্নাতের ফয়সালা হবে। এই কবর থেকে যদি কেউ মুক্তি পাইতে পারে তাহলে সব কিছু মুক্তি পাবে। কিন্তু মুক্তি আমরা পাইতে হবে কবর থেকে। কবরের মধ্যে কি কি আযাব হয় সেটা আমার জানতে হবে। কবরের মধ্যে কোন কারণে আযাবের ফেরেশতারা ধরে বসে? কবরের মধ্যে এমন কোন ফেরেশতা আছে যে মিথ্যা কথা বলেছে দুনিয়ায়, মিথ্যা কথা বলে বলে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মিথ্যা কথা বলে বলে তারা জনহিংসা করছে। আজকে বাড়িতে একটা ঘটনা, মিথ্যা কথা বলার জন্য ঝগড়া লেগে গেছে। এই যে একটা মিথ্যা কথা ঝগড়া লাগালো, এর একটা শাস্তি আছে। এই শাস্তি কর্ম থেকে শুরু হবে। মিথ্যা কথা কেমন? মনে করেন আমি মাদ্রাসায় পড়ি, বাড়ির কথা মাদ্রাসায় গিয়ে বললাম যে হুজুর বাইরে অনেক ঝামেলা, এরকম এই সে যা আছে বললাম। আবার সেখান থেকে আইসা বাড়ি এসে বললাম কি মাদ্রাসার ভিতরে ঝামেলা, হুজুর পড়ে না, এটা সেটা অনেক কিছু করে বদনাম হওয়ার কারণে একটা ঝামেলা হইল। এবং কি মনে করেন আমি স্বাস্থ্য সাথে পড়ি দুই বাইরে,
আমি বেশি এখন দেখতে পারে না, ও আমার মায়ের জোর করে ওর চোখের কাটা বিভিন্ন রকম কাকে আমার সাথে ঝগড়া করলো। আর ঝগড়া করে এমন পরিস্থিতিতে গেল যে শয়তান এমন ঢোকা দিচ্ছে মারামারি কাকে ছিল, বিশ্বযুদ্ধ হয়ে গেছে বাড়ির ভিতরে। হয় কিনা এরকম ঝামেলা মিথ্যা কথার কারণে? এই যে ঝামেলাটা করলো দুনিয়ায়, এর শাস্তি কি? আল্লাহ রাসূল বলতেছেন মেরাজের রাত্রিতে অনেককে আমি শাস্তিতে দেখছি। কারণ 1 নম্বর যে মৃত্যুতে মানুষ কবরের ভিতরে তাদেরকে দাঁড়া করানো হবে, দাঁড়া করানোর পর এক সোয়ালে মধ্যে এক সোয়ালে আখড়া দ্বারা আঘাত করা হবে। সেটা হচ্ছে যে চুপটা দ্বারা মাথা আখড়া, যেটা হচ্ছে ফালের মতো, সেটা দ্বারা আঘাত করবে, এত জোরে আঘাত করবে ফেরেশতারা যে এক সাইডে দুটা মাথার মগজের অবস্থায় তারা হয়ে যাবে এবং প্রাণটা বাহির করার সাথে সাথে আবার অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে, আবার আর এক গায়ের শহরে আবার বসাইবে। এরকম ভাবে কেমতের আগ মুহূর্ত যখন কেমতের সিংহে ফুটিবে ফেরেশতা তার আগের পর্যন্ত তাকে শুধু এই যন্ত্রণা দিতেই থাকা হবে। কেন? মিথ্যাবাদীর শাস্তি এটা। আর মিথ্যাবাদী যে ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা কথা বলে, আমাদের কিয়ামত করে, এরাই হচ্ছে মিথ্যাবাদী মুনাফিক। এই মুনাফিকের শাস্তি কবরে প্রথম ধাপ হইতে। আরেকটা বলতেছেন আল্লাহ রাসূল যে একদল মুসলমান, তাদের তো মুসলমান বলা যায়, একদল মানুষ যারা শাস্তি তো উপভোগ করতে মুসলমান, এত মুসলমান না আর কি। শাস্তি কিভাবে? একটা বিশাল বড় গর্ত থাকবে, গর্তের ভিতরে আগুন জ্বালানো হবে, আগুনের তাপ এত থাকবে, দেখবে আপনারা তুষি যখন আগুনের ভিতরে দেন, তুষটা উড়েও উঠে যায়, ঠিক কিনা? মানুষকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই তুষের মতো মানুষ এই আগুনের উপর উঠতে থাকবে। তাহলে কিরকম আগুনটা হবে? দুনিয়ার আগুন তো এক থেকে তারা পাথর দিয়ে নিচে চলে যায়, আর ওই আগুন এত মানে তীব্র হবে যে আগুনটা জ্বলবে, মানুষ তার ওজন অনেক হবে, তার চেহারা অনেক বড় দিতে হবে। অনেক মাত্রা বলি বিশাল বড় বেড়া যে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ জাহান্নামের আগুন সে সহ্য করতে পারে, সে আগুনের মধ্যে সে জ্বলতে থাকবে এবং সে অটোমেটিক উপর দিকে উঠতে থাকবে। যখন এরকম গর্তের উপর দিকে আসে, আস্তে আস্তে আবার আগুনটা নিচের দিকে চলে যায়, আবার তারাও নিচের দিকে যায়, আবার জ্বলতে থাকে, আবার উপর দিকে উঠতে থাকে। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত তাদের শাস্তি চলবে। সে লোকটা হইতেছে যারা বিবাহ শাদী করে নাই, কিন্তু তারা অবৈধ সম্পর্ক রাখে মহিলার সাথে, অবৈধ সম্পর্ক রাখে পুরুষের সাথে, এইরকম মানুষের জন্য শাস্তি নিযুক্ত করা হয়েছে কবরে। এখন মুসলমান স্বামী স্ত্রীর খবর নেই, নিয়ে চলতেছে। বিশেষ করে জায়গায় ঢাকা শহরে যাইবেন, পরের লেখার কাছে ওখানে পয়সা দিচ্ছে জোড়ায় জোড়ায়, মানে তারা কি করতেছে? অবৈধভাবে বসে গল্প করতেছে। এই যে গল্প আড্ডা করতেছে, যে অবৈধ সম্পর্ক, এদের শাস্তি হইতেছে কবরের ভিতরে এই শাস্তি। সুতরাং অবৈধ সম্পর্ক রাখলে অবৈধ সম্পর্কের জন্য আল্লাহ এই শাস্তিটা নিযুক্ত করে রাখছে। আর একটা শাস্তি, এক ব্যক্তি সে হইতেছে স্ত্রী আছে, বিয়ে করছে, কিন্তু স্ত্রীটা ভালো, অনেক পবিত্র, কিন্তু স্ত্রী ভালো, এর ব্যবহার না করে সে বাহিরে চলে যায়। বুঝতেছেন তো কথাটা? বাহিরে চলে যায়। এই যে নিজের স্ত্রী, পবিত্র স্ত্রী রেখা বাহিরে গেল, অন্য মহিলার সাথে সম্পর্ক রাখলো, এই সম্পর্ক রাখার জন্য তার একটা শাস্তি নিযুক্ত থাকবে, যে সামনে থাকবে সুস্বাদু সুজ্ঞান এক বস্তুর পেয়ারা, আর এক সাইডে থাকবে এমন বস্তু পচা দুর্গন্ধ পুজোর মতো, সেই বস্তুকে খাইতে দেওয়া হবে। তখন সে পূর্ব খাওয়ানো হবে, সে খাইতে চাবে না। তখন কেন খাওয়ানো হবে? কারণ দুনিয়াতে সে ভালোটা গ্রহণ করে নাই, খারাপটা গ্রহণ করেছে। আর এখন তুমি যদি ভালোটা নাও গ্রহণ করো বা করো, কারণ তোমার একটা শাস্তি হিসাবে খারাপ এখন তোমাকে গ্রহণ করারই হবে। খাইতে চাও আর না চাও, তোমাকে পচা বস্তু তোমাকে জোর করে খাওয়ানো হবে। এটা বুখারী শরীফের কিতাব জানাজার মধ্যে উল্লেখ আছে যে তাকে এমন ভাবে খাওয়ানো হবে, সে চিৎকার করবে। সে চিৎকার যদি দুনিয়াতে আওয়াজ হতো, এই দুনিয়ার আওয়াজের কারণে মানুষের কান ভয় হয়ে যেত, এত জোরে আওয়াজ করবে, এরকম শাস্তি হবে। আরো শাস্তি অনেক আছে। আরেকটা শাস্তি বলতেছে, আরেকটা শাস্তি যে জাহান্নামের মাঝখানে নদী থাকবে, সেটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীর মাঝখানে লোকটা দাঁড়ানো থাকবে, আর ফেরেশতা বাহিরে দাঁড়ানো থাকবে। ওই নদীর পাড়ে দাঁড়ানো থাকবে, আর ফেরেশতারা দেখবে লোকটা আসে কিনা সামনে দিকে, আসে দাঁড়ে পাকা পার হয়ে গেলে আমার শান্তি হবে। এই জন্য সে অনেক কষ্টে নদীর সাঁতরে
সে আবার কাছে আসবে, যখন ফেরেশতা পাথর দ্বারা নিক্ষেপ করবে, এত জোরে নিক্ষেপ করবে যে দেখবেন পুকুরে পারে মনে করেন একটা জিনিস আসলে আপনি ঢেল দিলে মাঝখানে যায় না, ওইটা ঢেল করার কারণে সে সাথে সাথে আবার ওই নদীর মাঝখানে যায় পড়বে। এরকম আবার সে সাথে আসবে, ফেরেশতা আবার তাকে মারবে, আবার সে নদীর মাঝখানে যাবে। এইরকম কিয়ামতের আগ পর্যন্ত তার এই কবরের শাস্তিটা চলবে। এই লোকটা হইতেছে সুদখোর। কে? সুদখোর। এই সুদখোরের এই শাস্তি। আরো অন্য অনেক শাস্তি আছে, কিন্তু তার মধ্যে এই একটা শাস্তি। আর একটা শাস্তি আছে, বিভিন্ন রকম শাস্তি পড়ছি কিতাবে। তার মধ্যে আরেকটা শাস্তি, এক লোককে শোয়ানো হবে, মাথার মগজের মধ্যে পাথর দ্বারা নিক্ষেপ করা হবে, মগজ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাথরটা গড়ায় একটু দূরে চলে যাবে, ফেরেশতা আবার পাথরটা আনতে যাবে, এই আনতে আনতে যতটুকু সময় ততটুকু আবার তার মাথাটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, আবার তাকে আঘাত করবে। এবং এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত তার এই আঘাতটা চলবে। কেন চলবে? ওই করতে হয় যা কুরিয়াল কুরআন ফাস্তাযহারাহু, আইদাল কুরআন, যে ব্যক্তি কোরআনকে মানলো না, কোরআনকে পাঠ করা হলে সে শুনলো না, কোরআন অনুযায়ী তার জ্ঞান আছে কিন্তু আমল করলো না, এই ব্যক্তির শাস্তি হবে। এখন আমরা তো কোরআনের আলোচনা শুনি কিন্তু আমল করি না। কোরআন ভিতরে আছে, কোরআনের জ্ঞান আছে, বিধান আছে, নামাজ করতে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, হারামকে ছাড় দিতে হবে, হালালকে আবার ধরতে হবে, এই যে বিধান সব জানি, বিধান যদি না মানি তাহলে কবরের এই শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এই জাহান্নামের শাস্তি কবর থেকে শুরু। এরকম বিভিন্ন রকম শাস্তির কথা বলা হয়েছে। এই শাস্তি থেকে দেখেন বিভিন্ন রকম শাস্তি বললে শেষ হবে না। এই যে শাস্তি, তো কয়েকটা কথা বললাম, আর কত শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের মধ্যে এত শাস্তি থাকবে, এত শাস্তি থাকবে, যে শাস্তির কথা, যে জাহান্নাম যখন দেখবে, জাহান্নামের আগুনকে যখন দেখবে, চিৎকার করতে থাকবে জাহান্নাম আগুন, হে জাহান্নামীরা তোমরা কিভাবে জাহান্নাম হইলা। এই আওয়াজটা শুনলে তার শরীরটা ভেঙে যাবে, ভয় পেতে থাকবে যে এরকম আওয়াজ করতেছে জাহান্নাম, এরকম আওয়াজ করতেছে, আমাকে কত বড় শাস্তি দিবে, জাহান্নাম যাওয়ার আগে এরকম আওয়াজ করতে থাকবে। তখন তাদেরকে ফেরেশতাকে বলবেন যে তুমি কি দুনিয়াতে এরকম কোন ভালো কাজ করো নাই যেটা করলে তুমি জান্নাতে যেতে পারতাম? তাই তুমি না জানি নাই, এরকম কথা বলবে, আমি কিনা জানি নাই কিরকম ভালো কাজ করবো। তখন ফেরেশতারা রাগ করে বলবে ভালো কাজ যখন করতেই পারছে এবার জাহান্নামে যান, তখন তাকে চাইয়া দেয়া জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমাদের আসলে কয়েকটা বিধান মারা খাওয়া সবার জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফলকাম মুমিন হইতেছে ওই, সফলকাম মুমিনের কথা বলে দিন, সফলকাম মুমিন হইতেছে ওই মান তাযাক্কা। এর তাফসীরে লেখা হয়েছে যাক্কা অর্থ পবিত্র করা। দুইটা জিনিস পবিত্র, কয়টা জিনিস? নিজের শরীর পবিত্র, আর একটা হইতেছে আমার ধন সম্পদ পবিত্র। শরীর পবিত্র আর কি? ধন সম্পদ। আমার যে শরীরটা ধন সম্পদ পবিত্র করবো, সাথে সাথে আমার ইবাদত বন্দেগী পবিত্র হয়ে যাবে। যার অন্তর খারাপ, যার শরীর খারাপ, যার মাল ধন সম্পদ খারাপ, তার তো ইবাদত পবিত্র হবে না। নামাজ পড়বে, সে তো খায় সুদ, সুদ তো খাইতে হবে। এরা মানে এই না আমি সুদ খাই নামাজ পড়ুন না, নামাজ পড়তে হবে, সুদ খাইতে হবে, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে। কিন্তু আমরা উল্টো বুঝি হুজুর আছে দুধ নামাজ জীবন না, শাস্তি হয় নামাজ করতাম না। তুমি তো পুরা কাজ করতেছো, সারা উল্টে সারো, খারাপ কাজ, ভালোটা করো, ভালোটা কাজ সারা কথা পারবে। এই জন্য দল করে, আমি তো বলুন যে ভাই আপনি এরকম খারাপ কাজ করতেছেন, এই কাজটা করলে তো নামাজ হয় না, তুমি কিন্তু নামাজই করুক না। এই জন্য ভয়ে বলতেও ইচ্ছা করে না, যেন নামাজই হয় তাহলে আরে আলা বলবো। এই জন্য ভয়। যাই হোক, আমাদের খারাপ কাজটা থাকতে হবে, ভালো কাজ ধ্বংস হয় তার থেকে জন্য। এই জন্য আবার সুদ ঘুষ হারাম হারাম কাজ সরে চলতে হবে, যে এই যে আসুক ছাড়াবে। এরা অনেকে অনেক কিছু দেয়, এই জন্য আবার জানতে হবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর ভালো খারাপ এটা না বুঝলে তাহলে সে আর মানুষের মতো মানুষত্ব থাকলো না। পশু তো বুঝে না, পশু কিন্তু খালি মজা নেয় বুঝে, গরু ছাগল মজা বুঝে খাওয়া। আমি তো গরু ছাগলের মতো মজা নেয় বুঝি খাওয়া, কিন্তু এর মধ্যে যে কত শাস্তি আছে এটা বুঝতে হবে না, এটা তো আমি বুঝতেছি না। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক। তো বললাম কি, সফলতা মুমিন হওয়ার জন্য মান তাযাক্কা, দুটো জিনিস পবিত্র করতে হবে। এমন
সম্পদ। মনে করেন আপনার মাসে তাই আমাদের 1 লাখ টাকা, এখানে তো জাকাত আছে, জাকাতটা দিয়ে আপনি ঘরে ঘরে খাইলে সব আছে, জাকাত সহকারে খাইলে সব খাইলে একবার লাফাত খেয়ে কিন্তু অনেকে জাকাত সম্পর্কে জানে না, জাকাত কি আবার জাকাতের দরকার নেই, জাকাত দিব না, ও বুঝতেছে না 2 টাকা 3 টাকা জাকাত তাও দিতে পারবো না। আমি 100 টাকা মনে আছে আর আমি জাকাত দিলে সমস্যা আছে, 1 লাখ টাকা আপনি লাগাই দিচ্ছে, এখানে 2.5% যদি জাকাত দেন সমস্যা কি? আল্লাহ তোর 50 দিতে চাইতেছে না। কোরআন শরীফে সূরা নূর কলামের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা দল যে তারা ভাবছে যে আজকে না আমার পাশে এরকম নুন ছিল, বাগানের কিছু ফল দেয়, গরিব কিছু দেয়, আত্মীয় স্বজনের কিছু রাখে, আমরা নিয়োগ করলাম আর যেগুলো এরকম করে দিলাম হজুর আগে যাই ফলগুলো চলে আসো। হজুর ইনশাল্লাহ করে আমার নিয়োগ করতে খারাপ খারাপ পরিস্থিতি ইনশাল্লাহ করে, ইনশাল্লাহ করে সকাল ফজর নামাজ করে সকাল ভরে গেছে দেখা যায় কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োগের কারণে সব ফসল ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমাদের তো আল্লাহ ধ্বংস করতেছে না, কিন্তু আমাদের দেহের ধ্বংস করতেছে, নাপাক হয়ে যেতেছে শরীর, সম্পদ যদি আল্লাহ ধ্বংস করে দিত, না খাই দিতে আমাদের শরীরটা পাক থাকতো, কিন্তু আমাদের খায় না, নাপাক করে যাচ্ছে শরীর, এই জন্য পাক করা লাগবে শরীরটা, হালাল খায়, কি খায়, গোসল করতেছি, উজু করতেছি, বাহ্যিক ভাবে আমরা পবিত্র হতে বিতর্কত পারে না, পবিত্র হওয়ার জন্য পবিত্র খাদ্য খাইতে হবে, হালাল খাদ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমরা আলাইনা তারা সুন্নাত করে যাই, সালাত কাবলা জুমা।